হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 10-এর 1.5 যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আরও দুটো টপিকস এর আগের পার্টে আমি বলেছি যে বাকি আছে, সেই দুটো টপিকস নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ তোমাদের সাথে বেসিক আমি আলোচনা করব। যারা পার্ট 1-এর টিউটোরিয়ালটি দেখোনি তারা আজকের এই টিউটোরিয়ালে যে বেসিকগুলি আমি আলোচনা করব তারা বুঝতে পারবে না। আমার সর্বপ্রথম যে কথাটা আমার বলা দরকার সেই কথাটা আমি বললাম। যারা পার্ট 1-এর ভিডিও দেখোনি তারা পার্ট 2-র আজকের এই টিউটোরিয়ালের ভিডিও তোমরা কিছু বুঝবে না। কেননা পার্ট 1-এর টিউটোরিয়ালের সাথে বা ক্লাসের সাথে আজকের ক্লাসের সম্পূর্ণ যে রিলেশন অনেকটা তোমরা পাবে, কারণ একে অপরের সাথে এরা যুক্ত আছে। যদি তোমরা পার্ট 1 না দেখো তাহলে আজকের এই পার্ট 2 তোমরা বুঝবে না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, সবার আগে পার্ট 1-এর ভিডিওটি তোমরা দেখো, তারপরে পার্ট 2 তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে। অর্থাৎ 1.5 এই লেসনে যে টপিকস, প্রত্যেকটা টপিকস কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের। যদিও এটি হচ্ছে একচল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের অধ্যায়, এর আগে আরেকটি তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় বলে আছে। এই অধ্যায়টি সম্পূর্ণ ডিপেন্ড করে আগের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে দ্বিঘাত সমীকরণের যে সমীকরণ বা ইকুয়েশন থেকে আমরা শ্রীধর আচার্যের যে ফর্মুলাটি ব্যাখ্যা করেছি, আমি সম্পূর্ণ দেখিয়েছি, তার উপর ডিপেন্ড করে এই অধ্যায়ের প্রত্যেকটি টপিকস তোমাদের কাজে লাগবে। অর্থাৎ শ্রীধর আচার্যের ফর্মুলার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি যারা দেখনি তারা এই অধ্যায়ের কোনো কিচ্ছু বুঝতে পারবে না। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, সর্বপ্রথম যে কাজ করণীয় তোমাদের সেটি হচ্ছে শ্রীধর আচার্যের যে ব্যাখ্যার আমি ভিডিও আপলোড করেছি সেই ব্যাখ্যার ভিডিওটি আগে তোমাদের দেখতে হবে। ওকে, তাহলে বেশি কথা বাড়াবো না, আমরা চলে আসবো মেন টপিকসে। এর আগের টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম, তোমরা সকলেই জানো বা যারা করেছো তারা বলতে পারবে যে আমরা কি জানি যে একটি দ্বিঘাত সমীকরণের রূপ যদি হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং a নট ইকুয়াল টু 0, এই একটা কন্ডিশন আমরা স্টার্টিং থেকেই সকলে জানি। যদি হয় সেক্ষেত্রে আমরা কি জানি যে এখান থেকে শ্রীধর আচার্যের ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা দুটো মান পাই, একটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলার রূপ। এখান থেকে আমরা দুটো বীজ পাই, এতটুকু আমরা শিখেছি। এবং আরেকটি কি শিখেছি, আরেকটি শিখেছি হচ্ছে এই সমীকরণে যে দুটো বীজ, সেই দুটো বীজ আমরা একটা আলফা ধরেছিলাম এবং অপরটি বিটা ধরেছিলাম। পরিষ্কার? একটা আলফা আর একটা যদি বিটা হয় সেক্ষেত্রে আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আরেকটা আলফা ডট বিটা আমরা জানি সি বাই এ। এই দুটো টপিকস আমরা সেদিন আলোচনা করেছি বেসিক নিয়ে সম্পূর্ণ বিস্তারিত, তাই না? তো আজকের যে টপিকস মনে করো এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে তোমাদের দুটো বীজ দেওয়া আছে। সেই দুটো বীজ মনে করো একটা আলফা এবং অপরটি বিটা। ওকে, একটি আলফা এবং অপরটি বিটা, এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ তোমাদের দিয়ে দিল। যদি দিয়ে দেয় তাহলে এই দ্বিঘাত সমীকরণে তোমাদের কি ইকুয়েশন এসে দাঁড়াবে, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। মনে করো আলফা বিটা দুটো বীজ দিয়েছে, এখন তোমাদের বলে দিল যে তোমাদের দ্বিঘাত সমীকরণটি বের করো। দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি, আমরা সকলেই জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণের রূপ। এখান থেকে আমরা একটু কাজ করি। কাজটা কি, এই যে সহগ আছে প্রথমে এই এটাকে যদি আমরা হাঁটাই বা হাঁটানোর যদি চেষ্টা করি তাহলে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা পদকে এ দ্বারা ভাগ করতে হবে। পরিষ্কার? তাহলে প্রত্যেকটি পদ যদি আমরা এ দ্বারা ভাগ করে দিই
এ দ্বারা ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আমাদের থাকছে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ, তার সাথে একটা এক্স প্লাস সিসি কেটে যাচ্ছে, সিসি কেটে যাচ্ছে, তার মানে কি, সরি, সি বাই এ, এটা সি বাই এ, এটা সি হবে না, নিচেরটা এ হবে, ইকুয়াল টু এটা জিরো, তাই না, ইকুয়াল টু জিরো। এই হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে এই সমীকরণ থেকে। এখন এখন আরেকটু তোমরা বিষয় এখানে খেয়াল করো, দেখো কি বলছে, কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এই যে বি বাই এ, এই যে বি বাই এ, এই একটা জিনিস আর একটা সি বাই এ, এই দুটো জিনিস যদি একটু খেয়াল করো তাহলে কি পারবে, কারণ এই দ্বিঘাত সমীকরণে আমাদের দুটো বীজ দিয়ে দিয়েছে, সেটা কি আলফা আর বিটা, দুটো বীজ। এখন বি বাই এর জায়গা দেখো আমি একটু পাশে লিখে রেখেছি, এই যে বি বাই এ, তাহলে বি বাই এ মানে কি আমরা লিখতে পারি, তার আগে একটা মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাসটা বসিয়ে নিই, ওকে, মাইনাসটা একটু বসিয়ে নিই, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস বসিয়ে দিই, ওকে। এবার বি বাই এর জায়গা আলফা প্লাস বিটা আছে, আমরা বসাতে পারি, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, বোঝা গেল, কারণ অলরেডি দিয়ে দিয়েছে তো এই সমীকরণে তোমাদের দুটো বীজ, একটা আলফা একটা বিটা দিয়েছে, যদি দিয়ে থাকে তাহলে আমরা বি বাই এর জায়গায় আমরা বসাতে পারি, বি বাই এ মানে মাইনাস আলফা প্লাস বিটা, সেটা আমি বলছি মাইনাস আলফা প্লাস বিটা, প্লাস সি বাই এ, সি বাই এ মানে আমরা কি, এই যে সি বাই এ মানে আমরা এই পদটা বসাতে পারি, আলফা বিটা, আলফা বিটা ইকুয়াল টু জিরো। পরিষ্কার বুঝতে পেরেছ? এইবার দেখো এক্স স্কোয়ার, এই প্লাস এই মাইনাস গুণ করলে মাইনাস আলফা প্লাস বিটা, তার সাথে ও বাইরে আমাদের একটা এক্স ছিল, হ্যাঁ, এই এক্সটি আমাদের দেওয়া হয়নি, এই যে এক্স, তার সাথে একটা এক্স থাকবে প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো। অর্থাৎ কোনো দ্বিঘাত সমীকরণে যদি বীজ তোমাদের দেওয়া থাকে এবং সেখান থেকে যদি বলে যে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো, তাহলে আমাদের সরাসরি এই ফর্মুলা প্রয়োগ করে আমাদের নির্ণয় করতে হবে যে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের রূপ, এটি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের রূপ। এই জিনিসটা কিন্তু তোমাদের একটু বুঝতে হবে ব্যাপারটা, ওকে। এখন আলফা আর বিটা যদি সাপোজ মনে করো আলফার মান 4 দিল বা 2 দিল, বিটার মান 3 দিল, বলে দিল যে আলফা বিটার মান দিয়ে দিলাম, দুটো বীজ যদি দেওয়া হয় তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে, এখানে তোমরা পুট করে দাও, মানটা পুট করে দিতে পারবে। এবার আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান বের করতে হবে, তার মানে আলফা প্লাস বিটা যদি বের করি, আলফা প্লাস বিটা যদি বের করি তাহলে 2 প্লাস 3 ইকুয়াল টু 5 বের হবে, আর আলফা ডট বিটা যদি আমরা বের করি 2 গুণ 3 ইকুয়াল টু 6 বের হবে, পাওয়া গেল। তাহলে এই একটা মান 5 আর এই একটা মান 6, তাহলে এই সমীকরণে আমরা পুট করব, পরিষ্কার। পুট যদি করি তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এবার আলফা প্লাস বিটা মানে 5, তার সাথে একটা এক্স আছে, প্লাস আলফা ডট বিটা মানে 6 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের ফর্মুলা প্রয়োগ করে একটি আমি গাণিতিক এক্সাম্পল দিয়ে তোমাদের কিন্তু বুঝালাম, ওকে। আলফা প্লাস বিটা এবং আলফা ডট বিটা, এবং আলফা বিটা যদি মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আলফা প্লাস বিটা পাবো, আলফা ডট বিটা পাবো, বের করে আমাদের এই ফর্মুলায় শুধু আমরা মানটা পুট করব, তাহলে আমাদের এখানে দ্বিঘাত সমীকরণের রূপ যেটি আছে সেটি বেরিয়ে যাবে, ওকে। তাহলে এই হচ্ছে তোমাদের 2 নাম্বার বেসিক বা 2 নাম্বার থিওরি বা 2 নাম্বার টপিকস। এখন সবার আগে যখন আমি দ্বিঘাত সমীকরণে ব্যাখ্যাটা বুঝিয়েছি সেখানে আমি একটু আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম, যদিও তোমাদের ওই প্রথম পার্টে বেশি ছিল না, কিন্তু এই পার্টে তোমাদের অঙ্ক আছে সেই থিওরি দিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সকলেই জানি এই যে এই রূপটা দ্বিঘাত সমীকরণে, এই যে এই রূপটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তার মধ্যে শুধু আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা কি জানি, এটাকে জানি আমরা নিরূপক হিসাবে, নিরূপক হিসাবে জানি। এখন এই নিরূপকের মান আজকে আমি বেশি আলোচনা করব না এখানে, কারণ অলরেডি আমি এই নিরূপক নিয়ে একটি ভিডিও আলাদা আপলোড করেছি, তোমরা একটু দেখে নেবে। আমি এখানে যে তোমাদের অঙ্ক আছে করতে হবে
সেই হিসাবে আজকে এই পাঠে আমি সামান্য একটু তোমাদের বলে দিই। এই নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 যদি হয় তখন কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 যদি হয় কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 যদি হয় সেই ক্ষেত্রে কি হবে? এই তিনটি বিষয় তোমাদের এখানে চেক করতে হবে। এই নিরূপকের মান ডিপেন্ড করবে একটি সমীকরণে। ওকে, এই যে 0 যদি হয়, নিরূপকের মান যদি 0 আমরা বের করতে পারি, তাহলে এখানে দাঁড়াবে এর বাস্তব মান আছে, বাস্তব প্লাস দুটি সমান বীজ অথবা মান। ওকে, এর বাস্তব মান আছে প্লাস এর দুটো সমান বীজ বা দুটো মান আছে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব মান আছে প্লাস দুটি অসমান বীজ আছে, দুটি অসমান বীজ আছে। আর যদি লেস দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে যদি নিরূপকই ছোট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের মেন দুটো টপিক হচ্ছে এই একটা টপিকস, ওকে, এই একটা টপিকস আর এই একটা টপিকস, এই দুটো টপিকস। তাহলে টোটাল এই অধ্যায়টিতে তোমাদের তিনটে টপিকস আছে। এই তিনটে টপিকসের উপর ডিপেন্ড করে তোমাদের প্রত্যেকটি অঙ্ক এই লেসনে করতে হবে। তাহলে আমি দুটো টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ বেসিক আলোচনা করলাম। এর পরের টিউটোরিয়ালে আমি তোমাদের 1.5-এর প্রত্যেকটি অঙ্ক পার্ট পার্ট সিরিয়াল বাই সিরিয়াল আমি আপডেট দিতে থাকবো। তাহলে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।